আগে আমি কোনো জায়গায় গেলে চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে থাকতাম, কিছুই কিনতামও না, দেখতামও না। কিন্তু এখন আমি যেখানেই যাই সেখানে আম্মুর এত বেশি টাকা খরচ করে ফেলি যে আম্মু এখন আর আমাকে কোথাও নিয়ে যেতেই চায় না। এই জন্য এখন আমার নিজের টাকা নিয়েই যেতে হয়, কারণ আমার তো অনেক জিনিস পছন্দ হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর আজকের ব্লগের শুরুতেই আমি দেখিয়ে দিচ্ছি যে আমার পুরো টেবিলটা কতটা নোংরা হয়ে গিয়েছে। আর ওই দিন আম্মুর সাথে বাজারে গিয়েছিলাম, তখন একটা টেবিল ক্লথ কিনে নিয়ে এসেছি। আম্মু তো কিনতেই চায় না, কিন্তু আমি জোর করে আম্মুকে দিয়ে কিনেছি, এই জন্য আমি সস্তাটাই কিনে নিয়ে এসেছি। আর এই দেখেন, এখানে আমি কোনো কাজ করার সময় উল্টা পুল্টা কিছু ঘটনা আমার সাথে ঘটবেই, এই জন্য নুনের ডাব্বাটা পড়ে গেছে। আর এখন এগুলো আবার পরিষ্কার করতে হচ্ছে। আর এই সব কিছু আমি সরিয়ে এই টেবিল ক্লথটাকে সরিয়ে দিচ্ছি। এই টেবিল ক্লথটাও ভালো পড়েছিল, এটার দামও কম ছিল, কিন্তু এটা মানে কালারটা উঠে যায় সব সময়। আর এই তো এখন নতুন টেবিল ক্লথটা নিয়ে এসেছি, এটা পিঙ্ক কালারে কিনেছিলাম। নতুন তো একদিন পুরনো হবে, এটাই স্বাভাবিক। তাই নতুনটাকে পুরনো হয়ে গেলে ও মনে করে যে এটা আমি ভালো কিনতে পারিনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তা আজকের টেবিল ক্লথটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর সেটা পুরাতন হলে তারপর তিশায় বলবে এটা নষ্ট, ভালো না, পচা একটা টেবিল ক্লথ কিনে এনেছো। হ্যাঁ, আমার থেকে কিছু পুরান হয়ে গেলে একদমই ভালো লাগে না। আমার মনে হয় যে ও সবসময় নতুনের মতো থাকো, কিন্তু সব জিনিসটা নতুনের মতো কখনোই থাকবে না। একদিন না একদিন সব কিছু নষ্টই হয়ে যাবে, আর আমরাও একদিন পৃথিবী থেকে চলে যাব, মানে আমাদের মতো সব কিছুই নষ্ট হয়ে যাবে। আর এই তো আমি এখানে ফুলদানিগুলো রেখে দিচ্ছি। আমার মনে হচ্ছে যে এই ফুলদানিটা মানে টেবিল ক্লথের সাথে একদম মিলে গিয়েছে, মানে আমার ফুলগুলোও গোলাপি কালার আর টেবিল ক্লথটাও গোলাপি কালার। আর এই তো এখানে আমরা একটা ট্রের মধ্যে জগ গ্লাস রেখে দিই। আর এখানে এই লংগুলো আম্মুর, কারণ আম্মু দাঁত ব্যথার জন্য প্রতিদিন লং খেতে হয়। আর ওটা হচ্ছে হিসেবগুলো বসে, ওটা আব্বুর, ওটা আব্বু প্রতিদিন খায়। এই জন্য এই দুইটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে রাখতেই হবে। আসলে কয়েক বছর আগে আমার এত দাঁত ব্যথা হতো আর অনেক টাকা খরচ করে করে ওষুধ খেতে হতো। তো পরবর্তীতে যখন আমি লং খাওয়া শুরু করি, তখন প্রতিদিনে আমি 2-3 বেলা করে লং খাই, মানে একটা লং মুখে দিয়ে রাখি। আর এতে আমার দাঁত ব্যথাটা অনেকটা ভালো হয়ে গেছে। এখন আর আমার দাঁত ব্যথার কোনো ওষুধ খেতে হয় না। তো এই জন্যই আমি এই লংয়ের মানে ডাব্বাটা সবসময় আমার এই টেবিলের উপরে রাখি। আর আমার হাজব্যান্ডের ইসবগুলোর বসি তো লাগবেই, ও প্রতিদিন 1 গ্লাস না খেলে নাই হয়। তো যাই হোক, এই যে আমি এখন এগুলো কিনে নিয়ে এসেছি। তো চোখের সামনে পড়লে আসলে না কিনে পারা যায় না, মেয়েকে বকাবকি করি, কিন্তু আমি নিজেও এরকম। তো যাই হোক, এই যে 2টা থালি কিনে নিয়েছি, একটা স্টিলের আর একটা প্লাস্টিকের, আর বাটি একটা নিয়ে এসেছি। বাটিটা ভীষণ পছন্দ হয়েছে আমার, আর তিশারও অনেক পছন্দ হয়েছে পরবর্তীতে। আর এই তো দেখেন আমরা সোফাটার কি অবস্থা করে রেখেছি, মানে সোফাটার উপরে বসার কোনো জায়গা নাই। এই জন্য আমি ভাবলাম থাক একটু পরিষ্কার করে দিয়ে, আম্মু আর কত কাজ করবে, আমি তো সারাদিন অলসের মতো বসেই থাকি, আর আম্মু আমাকে ঢেলে ঢেলে কাজ করে। কি করবো, আমাদের বাসায় এত বেশি গরম পড়ে যে কোনো কাজ করতে ইচ্ছা করে না, ইচ্ছা করে সারাদিন ফ্যানের নিচে বসে থাকি। আর এই তো এখন এখানে সব কিছু সরিয়ে দিয়েছি, এগুলো জায়গা মতো রেখে দিয়েছি। আর এখন সোফাটাকে একটু ভালো করে ঝেড়ে দিচ্ছি। আর আমাদের একটা সমস্যা হয়েছে কি, এখানে আমাদের পর্দাগুলো একটু বড় হয়ে গিয়েছে, এই জন্য আমাদের সোফার পিছন দিয়ে পর্দাগুলো দিয়ে দিতে হয়। আর এই জন্য সোফাটাকে টেনে এখন পর্দাটাকেও সুন্দর করে রেখে দিলাম। আর এই তো পুরো সুন্দর করে সব কিছু গুছিয়ে ফেলেছি। অনেক সুন্দর, ঘরে এসে দেখি একদম পরিষ্কার, একদম পারফেক্ট। মানে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এসে দেখি এত সুন্দর করে গুছিয়ে রেখেছে। যাই হোক, এই দৃশ্যটা দেখতে আমার ভীষণ ভালো লেগেছে। আর এই তো কাজ করতে করতে এত বেশি ক্লান্ত হয়ে গিয়েছি যে এখন কিছু একটা বানিয়ে খেতে ইচ্ছা করছে। এই জন্য আম্মুকে বলেছি, আম্মু কিছু একটা বানিয়ে দাও। আম্মু বলে যে ঘরে তো কিছুই নেই, না নুডলস আছে না কিছু আছে, মানে সব কিছুই শেষ হয়ে গিয়েছে। এই জন্য আম্মু বলে দাঁড়াও, আমি তোমাদেরকে একটা মজার খাবার বানিয়ে দিচ্ছি। এটা বলতে বলতে আম্মু প্রথমে 2টা ডিম বের করে নিয়ে এসেছে। আর এই তো এখন দিয়ে দিচ্ছে আটা আর ডিম একসাথে মিক্সার করছে। আমি কিন্তু এখনও জানি না যে আম্মু কী তৈরি করতে চাচ্ছে, মানে আম্মু একটা ইউনিক কিছু তৈরি করবে আমাদেরকে, যেটা অনেক বেশি মজার হবে। আর এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ। আর এখানে কেন রান্না করছি সেটার ব্যাপারে আপনার জানতে চাইলে আমি বলবো যে এখন অনেক গরম পড়ছে, আর এত গরমে রান্নাঘরে কাজ করাই যায় না। এই জন্য আমি আর আম্মু মিলে ফ্যানের নিচে এখন কাজ করি বেশিরভাগ সময়। আমার রান্নাঘরটা না একদমই ছোট, যে একটা ফ্যান লাগাবো সেই জায়গাটা পর্যন্ত নেই, মানে কোথায় রাখবো সেই জায়গায় নেই, যার কারণ লাগাতে পারি না। আর রান্নাঘরে ফ্যান চালিয়ে কাজ করতে আমার কেমন যেন একটা অস্বস্তি মনে হয়, মনে যেন কারেন্ট বিল মনে বেশি উঠে যাচ্ছে আর অতিরিক্ত খরচ করছি। কিন্তু এদিকে রুমের ভিতরে ফ্যান চলছে, বাচ্চারা বসে আছে, তাই আমি ভাবছি যে এখানে বসে কাজটা করে ফেলি। তো এখন আমি ভালো করে আটাটাকে একদম গুলিয়ে নিচ্ছি। তো পাতলা করে একটু সুন্দর করে গুলাচ্ছি, যাতে একটু মানে না থাকে, যে দানা দানা না থাকে। তো যাই হোক, ভালো করে এখন গুলিয়ে নিচ্ছি। আর সাথে তো একটা ডিম দিয়েই দিলাম। এবার আপনারাই চিন্তা করেন আমি কি বানাচ্ছি।
আর এখানে আমরা অল্প অল্প করে পানি ব্যবহার করছি যাতে একদম পাতলা না হয়ে যায়, কারণ একদম বেশি পাতলা হয়ে গেলে আবার আমাদের মানে বেটারটা ঠিক হবে না। আমাদের বেটারটা ঠিক রাখার জন্য অল্প অল্প করে পানি দিতে হবে। আর এখানে মাত্র আমরা 3টা উপকরণ ব্যবহার করেছি, ডিম, লবণ আর আটা। আর কিছুই তেমন একটা ব্যবহার করিনি, আর কিছু প্রয়োজনও নেই। চারদিকে যেই অবস্থা, দিনকালে যে অবস্থা কি বলবো, আসলে দোকান থেকে কিছু কিনে এনে খাওয়াটাই মনে হয় যেন বিষ খাচ্ছি, এমন অবস্থা। সব কিছুর মধ্যে কিছু না কিছু খারাপ জিনিস থাকে। তাই ভাবছি এখন থেকে বাচ্চাদেরকে একটু ম্যাগি লুডুসটা একদমই কম খাওয়াবো। আর অন্যান্য লুডুসগুলো ভালোই আছে মোটামুটি, তবে ম্যাগি লুডুসটা বাচ্চারা বেশি পছন্দ করে। তাই আমি হাতে কিছুটা লুডুস বানিয়ে অনেক সময় বাচ্চাদেরকে খাওয়াই, এটা আমার আসলে ভালো লাগে করতে। তো যাই হোক, আজকে আমি কিভাবে হাতে লুডুস বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবো সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি একটা বোতল নিয়ে নিয়েছি, এটা হচ্ছে ধরেন সসের বোতল। তো এই সসের বোতলটা আমি কিনে নিয়ে এসেছি, এটা তো আগে কোনো সস ছিল না, তো এমনিতেই কিনতে পাওয়া যায়। তো কিনে নিয়ে আসলাম, আর তারপরে সসের বোতলের ভিতরে আমি ব্যাটারটা ঢুকিয়ে দিচ্ছি। অনেকেই লুডুস বেলে এরপরে তৈরি করে, আমাদের তো ওই রকমের সময়ও ছিল না, আর এটা সবচেয়ে বেশি কম সময় তৈরি করা যায়। এই জন্য আম্মু সবসময় আমাদেরকে এই কম সময়ে জিনিসটাই বানিয়ে খাওয়ায়, কারণ ওইগুলো বানাতে গেলে অনেক বেশি পরিশ্রম করতে হয়। আর এত পরিশ্রম করে মানে কিছু খাওয়ার মতো এখন পজিশন নেই, এত বেশি গরম। এই গরমে দিয়ে যত বেশি সিম্পল আর ইজি খাবার খাওয়া যায় ততই বেশি ভালো, কারণ রান্নাঘরে তো এখন যাওয়াই যায় না। আর এই তো আম্মু সব কিছু ঢেলে নিয়েছে, আর কোনো কাজ করার সময় আমাদের সাথে দুর্ঘটনা ঘটবে না এটা তো হয়ই নাই। তো এখানে কতগুলো পড়ে গিয়েছে, আর এই তো এটা খুলে এরপরে আম্মু দিয়ে দিবে। আর এগুলো করতে করতে তাসিন স্কুল থেকে চলে এসেছে, এখন প্রায় 4:30টার মতো বাজে। আর ও প্রতিদিন 4:30 বাজে স্কুল থেকে চলে আসে, আর ও এসে বলে তোমরা কি করছো? আমরা বলছি যে তোমার জন্য একটা নতুন খাবার তৈরি করছি, যেটা খেলে অনেক বেশি তোমার ভালো লাগবে। ও তো খুশি হয়ে গিয়েছে, কারণ ও স্কুল থেকে যখন আসে তখন ও নাস্তা আর ভাত দুইটাই একসাথে খায়। আসলে যাদের বিকেলবেলায় স্কুল তাদের এই অবস্থাই হয়, কিছু করার নেই। তো এখন স্কুল থেকে এসে সব কিছু খুলে নিচ্ছে, আর ও স্কুল থেকে আসলে ভীষণ রাগি রাগি হয়ে থাকে, মনে হয় যেন আমাদের সবাই সাথে মানে ওর একটা কোনো একটা ঝগড়া হয়েছে এমন ভাব করে থাকে। একটু হাসে না, দেখেছেন, একটু হাসেনি কিন্তু। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে এখন ওকে ভাতটা দিয়ে দিলাম, যেহেতু অনেকক্ষণ পর্যন্ত ও খালি পেটে আছে। তো টিফিন নিয়েছে, তারপরেও কিন্তু ওর মানে এসে ঘরে এসে এত টায়ার্ড থাকে কি বলবো আসলে। তো যাই হোক, এখন চলে আসলাম রান্নাঘরে। এখন রান্নাঘর আমি সামান্য করে একটু তেল দিয়ে দিয়েছি কড়াইতে, না সরি কড়াইতে না, ফ্রাই প্যানে। তো কড়াইতে তো এটা হবেই না, কারণ কড়াইটা একদমই উঠবে না, আর এটা করতে হলে ফ্রাই প্যানেই করতে হবে। তো এখন ফ্রাই প্যানে তেল দিয়ে ভালো করে আমি টিস্যু দিয়ে আবার মুছেও ফেলেছি, কারণ বেশি তেল থাকা যাবে না। তারপর আমি এইভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে লুডুস বানাচ্ছি। দেখেন কত সুন্দর হচ্ছে। এই লুডুসটা যে খেতে কি ভালো লাগে কি বলবো, আমার বাচ্চাদের তো অনেক অনেক পছন্দ। দোকান থেকে লুডুস না করে যদি এভাবে করে দিই, ওরা এতে খুশি হয়ে যায়। আম্মু যখন থেকে এই নুডলসটা আমাদেরকে রান্না করে খাইয়েছে তখন থেকে আমাদের আর দোকানের নুডলস পছন্দ না। আমরা সব সময় আম্মুকে বলি যে আম্মু এইভাবেই রান্না করে দাও, মানে এইভাবেই খেতে ভালো লাগে। আরেকটা আছে ডো বানিয়ে এরপরে করতে হয়, ওটাও অনেক মজার হয়, কিন্তু ওটাতে মানে মেশিন লাগে যেটা দিয়ে নুডলসটা বের হবে, ওই মেশিনটা আমাদের নেই। এই জন্য আমরা এই ইজি প্রসেসিংটা বেছে নিয়েছি, যেটাতে আমাদের কোনো রকমের কোনো মানে কিছু দরকার হবে না, শুধু একটা সসের বোতলের দরকার হবে। আর যদি কারো কাছে সসের বোতলটাও না থাকে, তারা চাইলে একটা বোতলে একটা ফুটো করে এরপরে ওটা দিয়েও চাইলে করতে পারেন। আবার জিপলক ব্যাগের ভিতরে ঢুকিয়ে একটা কোনা কেটে এরপরও করে নিতে পারেন, মানে অনেক পদ্ধতি আছে, চাইলেই আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন যদি সসের বোতল না থাকে। বাজারে গেলে প্লাস্টিকের যে দোকানগুলো আছে, প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি হয়, ওখানে কিন্তু এগুলো পাওয়া যায়। আর এখন তো সব কিছু ইজি হয়ে গেছে, কি বলবো আসলে, যেটা চাই সেটাই পেয়ে যায়, কোনো সমস্যা নেই। আর এখন আমি কি সুন্দর করে দেখেন একটু খুন্তি দিয়ে গুঁতা দিচ্ছি, আর এগুলো কি সুন্দর করে উঠে যাচ্ছে, ঠিক একদম লুডুসের মতো। খেতে কিন্তু ভীষণ মজা হয়, আপনারা অবশ্যই আমার মতো এভাবে একবার বানিয়ে দেখবেন। আর এখন আমি আবার ব্যাটারটা ঢুকিয়ে নিচ্ছি, যেহেতু আমার বোতলটা একদমই ছোট পড়ে গেছে। আমি অবশ্য বড় একটা বোতল দেখেছি, কিন্তু আমি ছোটোটাই কিনেছি। আমি ভেবেছি কি এটাতে আমি সস রাখবো, কিন্তু পরবর্তীতে আমি যে এটা এই কাজে ব্যবহার করব আমি কিন্তু এটা বুঝতেও পারিনি। আমি নিজে কিন্তু এই কাজে ব্যবহার করার জন্য এটা আনিনি। তো যাই হোক, এখন বাকি ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি, তো ভালো করে ঢেলে নিচ্ছি। আর ব্যাটারটা কেমন তরল হয়েছে সেটা তো অবশ্যই আপনারা দেখেছেন, এরকম করলেই লুডুসটা সুন্দর হবে। তো এখন সবগুলো ঢেলে তারপর আবার দিয়ে দেব, এভাবে করে আমি সবগুলো লুডুস বানিয়ে নেব। আমি যাওয়াতে আম্মু এইসব ছোটোখাটো জিনিসগুলো কিনতে পারে, কারণ আমি আম্মুকে দেখিয়ে দিই আম্মু আমাদের না একটা সসের বোতলের দরকার ছিল, তারপরে আমাদের না একটা স্পেশালারের দরকার ছিল, আমি সব কিছু বলে দিই। আসলে কিন্তু এগুলো আমার কিছুই প্রয়োজন নাই। এই দেখেন সসের বোতলটা আম্মু ব্যবহার করতেছে, স্পেশালারটাও আম্মুই ব্যবহার করে, কিন্তু সবসময় আম্মু আমাকে ঘরে আসি বলে তোমাকে কখনো আমি বাজারে নিয়ে যাব না, তোমাকে যে বাজারে নিয়ে গেলেই তুমি আমার অনেক টাকা খরচ করাও। কারণ আমি আম্মুর ছোটো মোটো প্রয়োজনীয় জিনিসগুলো দেখাই দিই, আর তখনই আম্মুর কিনতে ইচ্ছা করে,
এমনি তো আম্মু নাকি ওদিক দিকে তাকায়ও না, মানে আম্মুর কিনতে হবে দেখে টাকা খরচ হবে, এই জন্য আম্মু ওই দিকে তাকায়ও না। কিন্তু আমি আশেপাশে চিপা চাপাই সব জায়গায় খুঁজে খুঁজে দেখি যে আম্মুর আসলে কি বেশি দরকার। আর এখন এটার জন্য আমার আম্মুর বকা শুনতে হয়। আর এখন আমি যে জন্য চিন্তা করছি যে যদি আমি কিছু কিনি তাইলে আমি নিজের টাকা দিয়ে কিনবো, আম্মুর টাকা দিয়ে জীবনও কিনবো না। এরকমই বলে, কিন্তু পরবর্তীতে আমাকেই মানে দিতে হয়, মানে পরবর্তীতে নিজে হিসাব শুরু করে দেয়, বাজারে থেকে হিসাব শুরু করে দেয়, এই অবস্থা বুঝেছেন। আসলে মানুষের মুখে এক অন্তরে আরেক। যাই হোক, তারপরে আর কি করবো, আর তারপরে কিনে নিয়ে আসি। পরবর্তীতে কিন্তু আমারই কাজে লাগে, আমি জানি এটা আমার কাজে লাগবে, কিন্তু তখন কেন যেন আমার একটু কিপটামি করতে ইচ্ছে করে, কিনতে ইচ্ছে করে না। এত টাকা খরচ করে কোনো লাভ আছে এটাই ভাবি, কিন্তু পরবর্তীতে যখন ব্যবহার করি তখন কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখন আমি এখানে আলু, টমেটো এগুলো সব কেটে নিচ্ছি। তো আলুটা সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, একেবারে জিরিজিরি করে কাটবো, মানে বেশি বড় করব না, যেহেতু লুডুসটা আমার অলরেডি সিদ্ধ হয়েই গেছে। তো এখন আলু আর টমেটো কেটে তারপরে আমি বাকি প্রসেসিংটা করব, আর দেখবেন কতটা সুন্দর হয়েছে। আমাদের আগের একটা ভিডিওতে আমাদেরকে কমেন্ট করেছিল আমরা নাকি নুডলস উচ্চারণ করতে পারি না, কিন্তু আসলে আমাদের আম্মুর এই শব্দটা মানে মুখ দিয়ে আসে না নুডলস। অনেক অনেক মানুষের অনেক অনেক শব্দে কিন্তু সমস্যা হয় যেটা মানুষ বলতে পারে না। এই রকমভাবে আমরাও নুডলস শব্দটা মানে ছোটোবেলা থেকে আম্মুর মুখে লুডুস শুনতে শুনতে আমাদের লুডুসই উচ্চারণ হয়ে গিয়েছে, এখন আমরা নুডলস বলতে পারি না, মানে এটাতে সমস্যা হয়ে যায়। কিন্তু আপনারা ভাবেন যে আমরা ইচ্ছা করে হয়তো বলছি, আমরা ইচ্ছা করে বলছি না, আমাদের এই শব্দটাতেই আসলে সমস্যা। এটা একটা স্বাভাবিক একটা ব্যাপার না এগুলা। মানে আমি আগে মাঝে মাঝে অনেক শব্দ উচ্চারণ করতে পারতাম না, যেমন আমি কখনো আলাদাকে বলতে পারতাম না, আমি সবসময় আদালা বলে ফেলতাম, মানে এটা মুখে দিয়েই আসতো না, কিন্তু পরবর্তীতে বলতে বলতে একটা অভ্যাস হয়েছে। তো এরকম অনেক শব্দ আছে মানুষ মানে উচ্চারণ করতে গেলে একটু ভুল করে ফেলে, তো এটা নিয়ে কিছু ভাবার নেই। তো যাই হোক, এখন পেঁয়াজগুলো কুচু কুচু করে কেটে নিচ্ছি। তো সব মানে সবজিগুলো কুচু কুচু করে কেটে নিচ্ছি আমি। আপনারা হয়তো দেখেছেন যে আম্মু কীভাবে পেঁয়াজটাকে কাটছে। আপনারা যদি এভাবে পেঁয়াজটাকে কেটে নেন আগে থেকে, তাহলে মাত্র 2 মিনিটের মধ্যে পুরো পেঁয়াজটা কেটে ফেলা যাবে। কারণ আমাদের না পেঁয়াজ কাটতে অনেক বেশি সমস্যা হয়ে যায়, মানে দেরি হয়ে যায়। আমরা যদি এই প্রসেসিংটা ফলো করে পেঁয়াজটা কাটি তাহলে বেশি সময় লাগবে না, 2 সেকেন্ডেরও কম সময় লাগবে। আর এই তো এখন এখানে টমেটোগুলো কেটে নিয়ে নিচ্ছে। এবারে কেমন জানি টমেটোগুলো মানে অদ্ভুত ধরনের, এবারে টমেটোগুলো শক্ত শক্ত হয়ে থাকে, একটু গলতে চায় না। এটা কেন হয় আমরা বুঝতে পারছি না। আমরা চিন্তা করছি এটা কি টমেটো নিয়ে আসলাম, টমেটো কেন এরকম হচ্ছে। একদমই কিছুটা একটা প্লাস্টিকের মতো, মানে সিদ্ধ হতে চায় না। আমি আরও রান্না করেছি এখান থেকে টমেটো, আমিও আবার কেমন জানি একবার বেশি করে নিয়ে এসেছি, আর এত বেশি নিয়ে এসেছি এখন ভাবছি যে আমি কি প্লাস্টিক নিয়ে আসলাম নাকি, মানে প্লাস্টিকের মতো হয়ে থাকে, একদমই সিদ্ধ হয় না। তো কেন এরকম হয় আমার মনে হচ্ছে এটা ক্লোস্টারের টমেটো, বুঝেছো, এই জন্যে। মানে এখন তো টমেটো সিজন চলে গেছে, এখন ক্লোস্টারের টমেটো চলে এসেছে। তো এখন এই যে লুডুসগুলো সব বানানো হয়ে গেছে, দেখেছেন কত সুন্দর হয়েছে, একদম চিকন চিকন হয়েছে। তা আপনি চাইলে যদি বোতল দিয়ে করেন, ছোট্ট করে মানে মুখ করলে আরও চিকন হবে আর খেতে আরও মজা হবে। তো যাই হোক, এখন আমি সবগুলো বানিয়ে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে। আমার তো মন চাইছে এখন এখান থেকে একটু একটু করে খেয়ে ফেলি, বাচ্চারা অলরেডি অনেকগুলো খেয়েও ফেলেছে। তো আবার আমি এখন চুলা জ্বালাচ্ছি, আর আমি কিভাবে চুলা জ্বালাই দেখেন, এই মোমবাতি দিয়ে সবসময় আমি চুলা জ্বালাই, কারণ মোমবাতি দিয়ে চুলা জ্বালালে আর চুলার আশপাশটা ময়লা হয় না, আর কাগজ টাগজ দিয়ে জ্বালালে এগুলো তো পুরো চুলার ময়লা হয়ে যায়। তো এখন বেশি করে একটু তেল দিয়ে দিলাম, যেহেতু আমার এটা হাতে বানানো লুডুস, একটু তেলটা বেশি লাগবে। আর এখন আলুগুলো দিয়ে দিচ্ছি, একদম লাল লাল করে ভেজে নেব। আম্মু আগে ম্যাচ দিয়ে চুলা জ্বালাতো, আর তখন আমাদের কাছে যখন ম্যাচটা শেষ হয়ে যেত তখন আমাদেরকে আম্মু বকাবকি করতো, বলতো আমরা নাকি ওটাকে আম্মুর ওই জালনা দিয়ে ফেলে দিয়েছি, যেহেতু আমরা 5 তলায় থাকি, ওখানে জালনায় রাখলে টুস করে পড়ে যায়। কিন্তু আম্মুকে এটা বিশ্বাস করাইতেই পারিনি। আর পরে একদিন আম্মু দেখে কি কাক আম্মুর ম্যাচ মানে নিয়ে ফেলে দেয়, তখন থেকে আম্মুর বিশ্বাস হয়েছে যে আমরা ফেলি না। এরপরে আমি আম্মুকে বলছি তুমি এগুলা দিয়ে আর করার দরকার নেই, তুমি একটা মোমবাতি কিনে নাও, আর ওটা দিয়ে সুন্দরভাবে গ্যাস জ্বালাতে পারবে। আর এখন আম্মু সেটাই করে। আপনারা হয়তো বলতে পারেন যে লাইটার কিনে নিলেই তো হয়, এত কিছু করার কি দরকার। এত কিছু করার দরকার আসলেই কি দরকার, কিন্তু লাইটারটা তো নষ্ট হয়ে যায়, আর ওটা নষ্ট হয়ে গেলে মানে বারবার কিনে আনতে হয়। এই জন্য আম্মু বিরক্ত হয়ে 2-3 বার ব্যবহার করেছিল, এখন বিরক্ত হয়ে আর ব্যবহার করতে চায় না, বলে যে এইসব আলতু জিনিস আর কেনার দরকার নেই, শুধু শুধু টাকা নষ্ট। আর এই তো এখানে ডিমটাকে আমরা ভুজিয়া করে নিচ্ছি, আর ডিম ভুজিয়া খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি এখান থেকে আম্মুতে চেয়ে অনেকগুলো ডিম ভুজিয়া খেয়ে ফেলেছি। আর এই তো এখানে এখন পেঁয়াজ
পেঁয়াজ মরিচ টমেটো সব কিছু দিয়ে দিচ্ছি। আর আমি আর আম্মু যখন এখানে রান্না করি তখন রান্নাঘরে আর কেউ আসতে পারে না, এই জন্য আম্মু যখন আমার কাছে দায়িত্ব দিয়ে যায় তখন আমি এখান থেকে অনেক কিছু চুরি করে ফেলি। আর এই জন্য এখন আম্মুর বিশ্বাস উঠে গেছে আর আম্মু এখন আমার পাশে দাঁড়াই থাকে, এই জন্য আজকে আর চুরি করতে পারলাম না। ঠিক আছে, কোনো সমস্যা নাই, নেক্সট দিন মানে ট্রাই করব। আর এই তো এখন এখানে সব কিছু ভালোভাবে মানে নেড়ে চেড়ে নিচ্ছে। আর এই দেখুন আমাদের টমেটোগুলো কিন্তু এখনও গলছে না, মানে শক্ত শক্ত হয়ে আছে। যখনই লুডুস রান্না করি অথবা কোনো পাস্তা রান্না করি বা ডিমটা ভেজে রাখি অথবা মাংসটা ভেজে রাখি, এসে দেখি অর্ধেক হয়ে গেছে। কোথা থেকে যে ওরা এসে টুকটুক করে খেয়ে নেয় বুঝতেই পারি না। তো এখন আর এগুলো ফেলে কোথাও যাই না, যখনই ভাজি তখন একদম দাঁড়িয়েই থাকি, যতক্ষণ পর্যন্ত না দিই ততক্ষণ দাঁড়িয়ে থাকি। তো যাই হোক, আসলে বাচ্চাদের সাথে দুষ্টামি করি, ওরা তো একদম খাবেই, ওরা ছোট মানুষ তো মানে ভালো লাগে খেতে আর কি। তো এখন আমি পানি দিয়ে দিলাম, পানি দিয়ে তারপর আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি একটু টমেটোটা গলানোর জন্য, কিন্তু কিছুতেই টমেটোটা গালাতে পারলাম না আমি। অবশেষে টমেটো না গালিয়েই তারপর আমি আর কিছু করার নেই, এখন আমি এগুলোকে একটু কেটে কেটে দিচ্ছি, কারণ এগুলো তাহলে লাড়তে একটু সুবিধা হবে। একদম যদি গোটা গোটা থাকে তাহলে লাড়তে একদম সুবিধা হবে না, আর মশলাটাও মিক্স হবে না। আমরা দেখেছি যে আপনারা আমাদের ব্লগগুলো দেখেন কিন্তু লাইক দেন না। লাইক দিতে কি সমস্যা, আমরা তো সবার ব্লগ দেখলে লাইক দিয়ে দিই, কারণ একটা ব্লগ বানাতে অনেক বেশি কষ্ট হয়, মানুষের অনেক পরিশ্রম করতে হয়, ওটা কিন্তু আমাদের খুবই বেশি কষ্ট লাগে যখন দেখি যে আপনারা ব্লগ দেখেছেন কিন্তু লাইক দেন নাই। মাশাআল্লাহ আমাদের ভিউ ভালো হয় কিন্তু কেউ লাইক দেয় না, আর সাবস্ক্রাইবও করে না। সাবস্ক্রাইব কেন করে না? সাবস্ক্রাইব না করলে তো আমাদের চ্যানেলটা আপনারা খুঁজেই পাবেন না পরবর্তীতে। লাইক না দিলে হয় কি, মনে করেন আপনাদের সাথে আমরাও যুক্ত থাকতে পারবো না, আবার আপনারা আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন না। বিশেষ করে ভিডিওটা তো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে হবে, তাই না? একটু এই উপকারটুকু করলে কি হয়, কারণ আমরা তো সবারই উপকারটুকু করি, যেহেতু দেখি যে আমাদের পেজে বেশিরভাগই মানে সবারই চ্যানেল আছে, অনেকেরই একেবারে বেশিরভাগই চ্যানেল আছে, তাহলে চ্যানেল থাকলে সবাই সবাইকে সাহায্য করাটা কি উচিত না বলেন? আর এই তো কথা বলতে বলতে আমাদের সবগুলো নুডলস রান্না করা হয়ে গিয়েছে, আর এখন আমরা এটাকে বাটিতে বেড়ে নিচ্ছি। আম্মু বলে যে স্বাভাবিক দিনে আমরা যখন এক প্যাকেট ম্যাগি নুডলস কিনে নিয়ে আসি তখন অনেক কম হয়, আর আজকে কত বেশি হয়েছে। মানে ঘরের তৈরি খাবার সবসময় একটু বেশিই হয় আর একটু বেশিই খাওয়া যায় আর অনেক হেলদি হয়, এই জন্য সবসময় চেষ্টা করবেন যে ঘরের তৈরি খাবার খেতে। আমি যে থালিটা কিনে নিয়ে এসেছি কত সুন্দর হয়েছে দেখেছেন, অনেক ভালো হয়েছে। তো এই থালিটা তিশা কিন্তু অনেক পছন্দ করেছে। তো এখন আমরা 4 জন ঘরে আছি, তাই 4 বাটি লুডুস নিয়ে নিলাম। কি মজার লুডুস, এত ভালো হয়েছে কি বলবো, আসলে এক কথায় অসাধারণ। একবার যদি বানিয়ে খান আমার মনে হয় না যেটা বলতে পারবেন। আর এখন চা ডালতে গিয়ে আমি চা ফেলে দিয়েছি, কি আর করা, আসলে আমার ছাঁকনিটা একদম বাজে হয়ে গিয়েছে, আরেকটা কিনতে হবে। তো এখন আমি কেতলি থেকে চাটা ঢেলে দিচ্ছি। আজকে চায়ের কালারটা ভীষণ সুন্দর এসেছে আর খেতে এত মজা হয়েছে কি বলবো আসলে। আর বিকেলবেলা বেশিরভাগ রং চাটাই ভালো লাগে। আমাদের ঘরে আমরা সবাই রং চাই কম বেশি পছন্দ করি, কিন্তু আব্বু ছাড়া। আব্বু একদম রং চা খেতে চায় না, মানে আব্বুর এটা শত্রু। কিন্তু আব্বুকে ডাক্তার বলছি বেশি বেশি রং চা খাওয়ার জন্য, দুধ চা একদম না খাওয়ার জন্য, কিন্তু আব্বুকে তো আম্মু রং চা খাওয়াতেই পারে না। আচ্ছা যাই হোক, আমরা এখানে সুন্দর করে মানে নুডলসটাকে বেড়ে নিয়েছি, আর এই তো এখানে চামচ দিয়ে দিচ্ছে। আমরা কি সুন্দর গোল্ডেন কালারের চামচ নিয়ে এসেছি। আমি আম্মুকে বলছিলাম দেখো আম্মু স্বর্ণের চামচ, আম্মু বলে যে ঠিক আছে তোমাদেরকে স্বর্ণের চামচ মুখে দিতে পারি না, কিন্তু এখন এই স্বর্ণের চামচ করে খাবার খাও। আর এই তো এখন এখানে সবগুলো চামচ দিয়ে দিচ্ছি, আর সবাই এখন আমরা খাওয়া শুরু করবো, কারণ আমাদের তো আর লোভ সামলাতে পারছি না। আর এই তো চায়ের কালারটা কত সুন্দর এসেছে, কারণ আমরা আজকে চাটা সুন্দরভাবে বানিয়েছি, আর এখানে অনেক কিছু অ্যাড করেছি। লেবু দিলে একটু সুন্দর হতো, কিন্তু লেবু বাসায় ছিল না। আর এই তো এখন তাসিনকে রিভিউ দিতে দিচ্ছি, বলছে যে তুমি রিভিউ দাও, কত নাম্বার দিবা। ও এত মজা হচ্ছিল যে ও কথাবার্তা কিছু না বলে খালি খাইই যাচ্ছে, মানে ওর নাম্বার দেওয়ার কথা ওর মাথায় আসতেছে না, এত মজার। যখন কোনো খাবার বেশি মজার হয় তখন আমরা মানে চুপচাপ ওটা খেতে থাকি, কোনো কথা না বলে। আমারও খুব ভালো লেগেছে খেতে, কি বলবো আসলে অনেক মজা হয়েছে, আর বাচ্চারা অনেক পছন্দ করেছে, আর বেশি রান্না করতে পেরেছি, আর এটা স্বাস্থ্যসম্মত। আচ্ছা আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।